প্রতি অবশ্যই আমি এই দোয়াই প্রত্যাশা কামনা করছি। এবং আজকে আমি চলে আসলাম আমাদের এলাকায়। আমাদের এলাকাটা হলো চান্দিনা, এই যে গ্রাম্য অঞ্চল, প্রত্যন্ত একটি গ্রাম। এই গ্রামের ভিতরে আমাদের এখানে প্রচণ্ড ধান চাষ হয়। এই ধান ক্ষেতের ভিডিও দেখাতে অত্যন্ত সবুজ এই পাথরটা অত্যন্ত সবুজ, এবং কি এখন সবুজে ভরে গেছে, একসময় ধানে ধানে ভরে যাবে। এটা আমাদের এলাকা। অবশ্যই যদি কেউ সময় পান তাহলে এই ধান ক্ষেতের ভিডিওগুলো দেখতে, অবশ্যই যদি কারো কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখবেন। এবং কি আমি এই ভিডিওটা করছি জুম্মার দিনে, তো সবাইকে জানাচ্ছি সর্বপ্রথমে জুম্মা মোবারক। তো যাক, পর কথা হলো এই যে আমি কিন্তু পরে গেছিলাম, তাই আমি ভিডিওটা বন্ধ রেখেছি। আসলে এই যে আমার হাত পা দেখেন ভিজে গেছে, তারপরও ভিডিও করছি, কারণ এই ইউটিউব নিয়ে কিন্তু আমার অনেক স্বপ্ন, অনেকে অনেক কথা বলে। তো সর্বশেষ বলছি একটা কথাই, যে যদি আমার চ্যানেলটি অবশ্যই ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং কি বেল বাটনটি অন করে পরবর্তী কোনো ভিডিও ছাড়লে যেহেতু আপনাদের কাছে যেহেতু সবার আগে চলে যায়, এই জন্য আমি অনুরোধ করব সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন। আর এরকম সবুজ শ্যামল পরিবেশ ধান ক্ষেত দেখতে কার কার কাছে অবশ্যই ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন। আর একটা কথা ভাই, আসলে এই যে ধানের জমিন বলতে, আসলে এই যদি ধান যদি না হইতো, অনেকেই যে কামলা যে গৃহস্থ তাদেরকে দেখতে পারে না। আসলে ভাই, ওরা যদি গরিব হয়, আমরা যদি গরিব হই, গরিবের হাত ধরে কিন্তু আমাদের খাদ্যরা উৎপাদন হয়। হ্যাঁ, কোনো বড়লোক কিন্তু ধান করে না, ঠিক আছে? কোনো বড়লোক কিন্তু কোনো ধান করে না। যেই বড়লোকটা ধান করে না, যেই বড়লোকটা গরিবকে দেখতে পারে না, সেই বড়লোকটা কিন্তু এই গরিবের এই হাতের ছোঁয়ায় যেই ধানটা ফসলটা ফলে, সেই ফসলটা খেয়ে কিন্তু বাঁচে। তো অতএব আমরা কেউ অহংকার না করি, কারণ অহংকার হলো মানুষের পতনের মূল, ঠিক আছে? তো এই ধান ক্ষেতটা অবশ্যই কেমন লেগেছে সবার কাছে অবশ্যই আমার কমেন্ট সেকশনে বলবেন। আর সবশেষ কথা হলো, এটাও সর্বশেষ সত্য কথা, যে আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই বেল বাটনটি অন করে দেবেন। আমি কিন্তু আজকে পড়ে গেছি, যেহেতু ধান খেতে লাইলে এখন পিছলা, তো বৃষ্টির সময় পানির সময় আমি পড়ে গেছি পিছলা খেয়ে, তারপরও লুঙ্গি এখন গুছ দিয়ে আছি। হ্যাঁ, তারপরও ভিডিওটা বানাচ্ছি, কারণ ভিডিওটা বানাতেই হবে, কারণ আমার ফোনে কোনো ভিডিও নেই। তাই চলে আসলাম এই দুপুরে, এই বন্ড এই পুরা এত চাপের রোদ, এই রোদের ভিতরে আমি চলে আসলাম ভিডিও বানাতে। আর অবশ্যই সবাই কেমন আছেন, কোথায় থেকে আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আপনাদেরকে আরও নতুন ভিডিও আপলোড দিতে পারি, আপনারা যাতে দেখতে পারেন। আর অবশ্যই আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, একটি সুন্দর একটি গঠনমূলক একটু কমেন্ট করে যাবেন। আর আসলে ভাই, এই ইউটিউবে কাজ করতে এসে অনেকের অনেক কথা শুনেছি, অনেকের অনেক কথা শুনেছি। তার কারণ কি, টাকা ইনকাম হবে না, এই হবে না, সেই হবে না। আসলে ভাই, এটাকে আমি পেশা হিসাবে নিয়েছি, আমার ইনকাম হোক বা না হোক, ঠিক আছে, আমার চ্যানেলটা মনিটাইজেশন হোক বা না হোক, তারপর আমি এটাকে পেশা হিসাবে নিয়েছি। তার কারণ আমি অনলাইন জগৎটা খুবই ভালোবাসি, পছন্দ করি। আমার পছন্দ করার কারণ একটাই, আমি ছোটো থেকে আমি অনলাইনের সাথে জড়িত, কথা বুঝছেন ভাই ও বন্ধুরা, আমি অনলাইনের সাথে খুবই জড়িত। দেখেন অনেক সুন্দর এই সবুজ শ্যামল পরিবেশ, এই যে মাছের ক্ষীর, মাছের প্রজেক্ট দেখতে কার না কাছে ভালো লাগে। তা আমার কাছে অবশ্যই ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে জানি না। এই আসলে আর আমার জন্য দোয়া করবেন, আর আমাকে একটু সহযোগিতা করবেন সবাই, যারা সবসময় ভিডিও দেখেন, ভিডিও করেন, এবং কি অনলাইনে যারা কাজ করেন তারাও কিছু সহযোগিতা করতে পারেন। সবার প্রতি দোয়া ও ভালোবাসার শ্রদ্ধা রেখে এখানে হয়তো ভিডিওটা আমি শেষ করে দিব। যাক, সবাই ভালো থাকবেন, আর আমার জন্য অনেক দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।